আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস হচ্ছে টুইটার মার্কেটিং। অর্থাৎ টুইটার এখন নাম চেঞ্জ করে কিন্তু এক্স করছে। ঠিক আছে। তো যেটাই হোক, আমাদের মার্কেটিং ওয়ে যদি ঠিক থাকে বা আমাদের মার্কেটিং সবকিছু যদি ঠিক থাকে, নাম যেটাই হোক আমরা করতে পারবো। ঠিক আছে। তো আমাদের মার্কেটিং এর যেটা ছিল, যে একটা কিভাবে আমরা একটা পোস্ট তৈরি করি বা একটা পোস্ট কিভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় সেটা তো আমরা জানি না। পোস্টের কি সূত্র কি ছিল? পোস্টের সূত্র ছিল টাইটেল, ডিসক্রিপশন, ভিডিও লিঙ্ক, তার মানে প্রোডাক্ট বা ভিডিও লিঙ্ক, দেন হ্যাশট্যাগ সবার ছিল। এখন টুইটারের ক্ষেত্রে একটু ইন্টারফেসটা আলাদা। সেই ইন্টারফেসটা কি? চলুন তাহলে আমরা দেখি। তো সবার তো টুইটার এখন খোলা হয়েছে, তাই না? যদি খোলা না হয়ে থাকে, হ্যাঁ ভাইয়া, খোলা হয়েছে। কি দয়া করে টুইটার অ্যাকাউন্টটা খুলবেন, অর্থাৎ এক্স অ্যাকাউন্টটা খুলবেন। হ্যাঁ। তো এটা হচ্ছে টুইটারের ইন্টারফেস। ঠিক আছে। নাম চেঞ্জ করে কিন্তু দিছে এক্স, কিন্তু এদের ইউআরএল কিন্তু টুইটারে আছে। ঠিক আছে। তো এটাও হয়তো মেবি চেঞ্জ করবে, তাদের আপডেটের কাজ হয়তো বা চলতেছে নিয়মাফিক। তো এখন ধরেন আমরা কি করলাম, গত ক্লাসে করলাম যে কিভাবে একটা ইনস্টাগ্রামে ইউটিউব ভিডিও অথবা প্রোডাক্ট বা ধরেন ওয়েবসাইট লিংক। এখন বিষয়টা হচ্ছে, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এটাই, ধরেন কোনো একটা বায়ার আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার অ্যাক্সেসটা দিবে অথবা তার লগ ইন ডিটেলসটা দিবে। দেন আপনি তার যদি লগ ইন ডিটেলস দেয়, আপনার পিসিতে তার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার কাজ হবে কি, শিডিউল মাফিক পোস্ট করতে। অথবা প্রতিদিন বলবে যে বায়ার আপনাকে বলবে প্রতিদিন যে তুমি আমার ইনস্টাগ্রামে একটা বা দুইটা করে পোস্ট করো। দেন ওই পোস্টটা তুমি মার্কেটিং করো। হ্যাঁ, তাহলে কি আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে পারবো না? ফেসবুকে যদি কোনো বায়ারে যদি ফেসবুকে পেজের অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে কি ফেসবুকে আমরা পোস্ট তৈরি করতে পারবো না? দেন মার্কেটিং ওয়ে তো আছে, কিভাবে তার পেজের পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াবো, কিভাবে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার বাড়াবো। দেন যদি হয় টিকটকের কিভাবে ফলোয়ার বাড়াবো। এগুলো নিয়ে অ্যাডভান্স ক্লাস হবে, এটা একটু আরো পরবর্তীতে। ঠিক আছে। এটা শুধু জাস্ট এখন দেখে যান কিভাবে তার ভিডিওটা আমরা মার্কেটিং করতেছি, দেন অর্গানিক ওয়েতে। তো তাহলে আমরা কি করলাম, ইনস্টাগ্রামে একটা ভিডিও মার্কেটিং করছি এবং বাইরের টার্গেটেড লোকেশন অনুযায়ী সেটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করছি। এবার তো টুইটারের ইন্টারফেসটা একটু আলাদা। তো টুইটারে আমরা কিভাবে করব, ধরেন কোনো একটা বায়ার আপনাকে একটা ভিডিও দিছে, ধরেন এই ভিডিওটা দিছে, সে বায়ার দেখেন এ কিন্তু দিছে, ধরেন এটা হচ্ছে মেডিটেশন, একটা মিউজিক রিলেটেড ভিডিও, রিল্যাক্স মিউজিক দিছে, জাস্ট এটা একটা একটা মেডিটেশন মিউজিক। কোনো একটা বায়ার দিছে, যে বায়ারে আপনার কাছে রিকোয়ারমেন্ট হিসাবে কি নেবেন, যদি ইউটিউব মার্কেটিং করেন, দেখেন ইউটিউব মার্কেটিং এর জন্য আমি দেখাচ্ছি সবচেয়ে দ্রুততম সহজে। হ্যাঁ, সবচেয়ে দ্রুততম সহজে অল্প সময়ের ভিতর খুব বেশি পরিমাণ কাজ পাওয়া যায় কিন্তু ইউটিউব মার্কেটিং এ। এটা বিশ্বাস না হলে আপনি ফাইবারে শুধু লিখবেন, জাস্ট একটা কিওয়ার্ড লিখবেন ইউটিউব প্রমোশন, দেখবেন যে কি পরিমাণ এখানে কাজ। এটা যদিও এখন একটু মানে নভেম্বর ডিসেম্বর একটু তুলনামূলক মার্কেট প্লেসে কাজ কম, তারপরেও খালি একটু প্রোফাইল গুলা রিসার্চ করে দেবেন যে কতগুলো অর্ডার করে ইন কিউ। ঠিক আছে। তো কি হলো, ধরেন কোন একটা বায়ার আপনাকে দিল যে ডিয়ার, আমি আমার নতুন চ্যানেল খুলছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব কম, ভিউ খুব কম, তুমি যদি, আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি আমার ইউটিউব ভিডিও মার্কেটিং করে দিতে সাহায্য করতে পারো? আপনি কি বলবেন? শিওর, আই ক্যান হেল্প ইউ। এখন যদি বায়ার বলে যে কিভাবে তুমি আমার ইউটিউব ভিডিওটা মার্কেটিং করবেন, তখন আপনি বলবেন কি, এগুলো কথাগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন, যা শুনবেন। বায়ার, এটা কিন্তু একটা বায়ার কমিউনিকেশন এক্সট্রা ক্লাস আছে, এটা যদি জাস্ট শুধু একটু মাথায় আইডিয়া নেবেন। ঠিক আছে। আপনি বলবেন কি, ডিয়ার আমি তোমার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্গানিক মার্কেটিং করব, যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। ঠিক আছে। এই চারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমার ভিডিওটা অর্গানিক ভাবে মার্কেটিং করব। আশা করি তুমি এগুলো কাজ যদি সম্পূর্ণ করো, দিনে দিনে ভালো ভালো রেজাল্ট বা দিনে দিনে ভালো একটা রেজাল্ট দেখতে পাবা। ঠিক আছে। তখন বলবেন তোমার সাফল্য আমার লক্ষ্য, মূল লক্ষ্য। বায়ার কিভাবে পাম্প করতে মারবেন, তখন বায়ার আপনাকে এক কথায় কি বলবো, ওকে প্লিজ, আহ বলবে যে তোমায়, তখন বলবে যে তুমি কত চাও বা তোমার কষ্ট কত, এরকম বলবে। ঠিক আছে। বেশি কথা বায়ারকে বেশি কিছু বলতে হবে না, জাস্ট এই আমি যেটা বললাম বাংলায় এটা শুধু ইংরেজি কনভার্ট করলে হবে। এটা আমি এখন এই জন্যই বলতেছি,
বায়ার যেহেতু আস্তে আস্তে আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি, বায়ারের কমিউনিকেশনটা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু করে বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলুন তাহলে আমরা কি করব এখন। বাইরে ধরেন কোন একটা ভিডিও, ধরেন এই ভিডিওটা আপনাকে দিছে, হ্যাঁ, তার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু দেখেন মাত্র 38টা, এবং তার ভিডিও ভিউজ কিন্তু 7 দিন আগে ছাড়ছে মাত্র 40টা ভিউ, ঠিক আছে? এই বায়ারটা, তাহলে কি করব আমরা, এ কিন্তু হচ্ছে রিলিক্স মিউজিক নিয়ে ভিডিও, এখন টুইটারে দেখবো যে তার কিওয়ার্ডটা কি। তার ভিডিও কিওয়ার্ড কিন্তু দেখতেন একটা কিওয়ার্ড দিছে মাত্র, ভিডিও ট্যাগ। যদি না দেয় তাহলে এখানে টাইটেল থেকে তার কিওয়ার্ডটা আমরা নিতে পারি, ঠিক আছে? কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে এখানে সার্চ বারে অপশন, এই যে দেখেন টুইটারে সার্চ বার, এই সার্চ বারে জাস্ট একটা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে কন্ট্রোল V দিলাম, কপি করলাম। এখানে আপনি ছোট হাতেরই দিতে পারেন, ছোট হাতের দিলে ভালো হয়, ধরুন রিলিক্স মিউজিক, দেন এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এই মিউজিক রিলেটেড যতগুলা পোস্ট আছে সবগুলা কিন্তু পোস্ট আপনার কাছে শো করবে, ঠিক আছে? আপনার কাজ, যেগুলো পোস্টে দেখেন, যেগুলো পোস্টে দেখুন 768টা এখানে লাইক পড়ছে, ঠিক আছে? তো আপনার কাজ দেখেন, এরা কিন্তু এই ভিডিওটা মার্কেটিং করার জন্য দিছে। এখন আপনার কাজ সর্বপ্রথম হচ্ছে এখানে দেখবেন যে কার প্রোফাইলে ফলোয়ার ভালো। এই দেখেন এর কিন্তু টুইটারে ভেরিফাই মাত্র 992 ফলোয়ার। তো এর প্রোফাইল আমরা পোস্ট করব না, দেখবো যে যাদের ফলোয়ার ভালো আছে, এটা আপনাদের একটু 1519টা ফলোয়ার, একটাও তো আমরা দিব না। এর 1700, আচ্ছা এখানে যদি লেটেস্টে যাই দেখি লেটেস্ট কি পোস্ট আছে এবং ফলোয়ার দেখি, 1500, আচ্ছা। এর ফলোয়ার খারাপ, আচ্ছা পিপুলে গেলাম। পিপুলে যাওয়ার পরে দেখেন এর সবাই মিউজিক রিলেটেড নিয়েই কিন্তু সব প্রোফাইল গুলা, ঠিক আছে? আচ্ছা, এখানে টপ পোস্টে গেলাম, এর ভিতর দেখবো যে যার ফলোয়ার একটু বেশি তারটাতে আমরা পোস্ট করব। ধরেন এর 17 কে ফলোয়ার, এর প্রোফাইলে আমরা কি করব, টুইটারের ভাষায় টুইট করব, ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে আমরা একটা লাইভ রিয়াক্ট দিলাম, দেন এখানে কমেন্ট করলাম। এই কমেন্টটাই হচ্ছে টুইটারে ভিডিও মার্কেটিং। আমি যেটুকু বলছি সেটুকু কি বোঝা যাচ্ছে? জি ভাই, ধর, বোঝা যাচ্ছে। এই টাইটেলটা আমরা সর্বপ্রথম নিলাম, নেয়ার পর এখানে কন্ট্রোল V দিয়ে পোস্ট দিলাম। তারপরে লিখবো কি, এখানে শুধু টাইটেল দিলেই হইব, টাইটেল, ভিডিও লিঙ্ক এবং হ্যাশট্যাগ। দেখবো প্লিজ প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক, এন্টার। এই শেয়ার থেকে ভিডিও লিঙ্কটা আমরা কালেক্ট করব, দেন কপি, এখানে কন্ট্রোল V দিলাম, দেন এন্টার। এখন দেখেন আমি ভিডিও লিঙ্ক দেওয়ার পর এখানে কিন্তু কোনো থাম্বনেল আসেনি। যদি না আসে তাহলে কি করবেন, এগুলো সবগুলো আগে কপি করে নেবেন। কপি করার পরে কন্ট্রোল X দিবেন, মানে কন্ট্রোল X মানে কাট করে নেন, দেন কন্ট্রোল V দিলেন। তারপর দেখেন এই যে তার ভিডিও থাম্বনেলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তারপরে ইন্টারপ্রেস করার পরে তার চ্যানেলে যে হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলো নেবেন। তো ওর হ্যাশট্যাগ দেখো, ভিডিও ট্যাগ কিন্তু একটা মাত্র পাইছি, তো আমরা একটাই ইউজ করব। হ্যাশট্যাগ দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় হ্যাশট্যাগ কিন্তু ছোট হাতের সব অক্ষরগুলো হয়, ঠিক আছে? বা এখানে যদি, হ্যাঁ এটা হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হয়েছে, ঠিক আছে? তো এখানে রিপ্লে করে দিবেন। দেওয়ার পরে সবচেয়ে বিষয়টা, যেখানে দেখেন নিচে ভিউ, এই যে ভিউ, হ্যাঁ এই ভিউটা আবার লক্ষ্য রাখবেন, এই ভিউটা চলে গেলে কিন্তু আবার সমস্যা, দেখেন ভিউটা কিন্তু চলে আসে, ঠিক আছে? আমরা দেখি এখানে কমেন্ট করে ভিডিওটা আছে কিনা। আমি আবারও করতেছি, ওই ভিউটার সঙ্গে সঙ্গে আপনার ভিউতে ক্লিক দিবেন, ঠিক আছে? না ছাড়া কিন্তু আমার লিঙ্কটা পাবো না। তো আমি সেম আবার করতেছি পোস্টটা। বোঝা গেছে কি ভিউ কোথায় আসতেছে নিচে?
হ্যাঁ ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, একটু কেয়ারফুলি কাজটা করব আমরা। প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক। কি করলাম, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম, যেহেতু আমাদের ভিডিও থাম্বনেল আসে নাই। এখন দেখেন চলে আসছে, এবং হ্যাশট্যাগ এখানে, এই হ্যাশট্যাগ গুলো পাচ্ছি কিন্তু ভিডিও কিউ এক্সটেনশনের মাধ্যমে। ঠিক আছে, ভিডিও কিউ এক্সটেনশন অবশ্যই অ্যাড করে নেবেন। আচ্ছা, দেন এখানে রিপ্লে করে নেবেন, দেন রিপ্লে, এবং নিচে ভিউটা, এই ভিউতে ক্লিক দিবেন। এখন আমরা তো করলাম, এখন বায়ারকে তো আমাদের রিপোর্ট দিতে হবে, তাই না? আচ্ছা, গত ক্লাসে কি করেছিলাম, আমরা ইনস্টাগ্রামে পোস্ট করাতে গেছিলাম, এখানে কি লিখবো, টুইটার লিখবো। ঠিক আছে, টুইটার বা শুধু এক্স লিখলেও হবে। এখন ধরেন আমি টুইটার লিখলাম, দেন এখানে লিখবো কি, টুইটারের ভাষায় হচ্ছে টুইট। ঠিক আছে, এখানে লিখবেন টুইটার, টুইট, টুইট, এবং অ্যালাইনমেন্টে মিডিল অ্যালাইনমেন্ট করে নেবেন, ফন্ট সাইজটা একটু বাড়ায় নেবেন। বোঝা যাচ্ছে তো না? এখানে জাস্ট কিছুই না, ইনস্টাগ্রামে যেভাবে করেছিলাম এখানে শুধু একটু ঘরগুলো সুন্দর করে নেবেন। ঠিক আছে, এবং টুইটার, টুইট, দেখেন এখানে উপরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট বা স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক লেখাই আছে। সেক্ষেত্রে আমরা নতুন ভাবে লিখতেছি না। আপনারা যখন রিয়েল বাইরের প্রজেক্টের কাজগুলো করবেন তখন দেখা যাচ্ছে উপরে শুধু একবার গ্রুপের নামগুলো লিখলেই হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে মার্কেটিং গুলো তখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে উল্লেখ করতে হবে না। বোঝা গেছে কথাগুলো কি? তাহলে সর্বপ্রথম কি হলো এখানে আমাদের, ভাই একটা প্রশ্ন করেছে। জি জি জি, বলেন। ভাই লোকেশনের জায়গায় আপনার যে ঘরে লোকেশন লিখতে যাচ্ছে ওই ঘরে, হুম, বলেন। ওই ঘরে না হয়ে নিচের ঘরে আসতেছে পারবো, এটা কি করতে পারে? লোকেশন যখন লিখতেছেন, হ্যাঁ, ওটা নিচের ঘরে আসতেছে, এই তো, যেখানে নেবেন সেখানে আসতেছে না, এই তো। হ্যাঁ হ্যাঁ। এটা না না। সর্বপ্রথম আপনার দেখবেন যে কোনো স্পেস বার এভাবে পড়া আছে কি না। ঠিক আছে, কোনো স্পেস পড়া আছে কি না, এখানে স্পেস থাকলে হইব না, হ্যাঁ। দেন এখান থেকে আপনি ইয়ে করবেন, এখানে বর্ডার করে নেবেন। ধরেন এই লোকেশনটা আমি চাচ্ছি এখানে লিখতে, এই ঘরটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন লোকেশন। লোকেশন লিখলেন, ঠিক আছে। এটা মিডিল অ্যালাইনমেন্ট করে নিলেন। এখন দেখেন তো আপনারতে এটা হয় নাকি। আমি ক্লাসটা আগে শেষ করি, তারপর ওটা দেখতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে কি থাকলো, আমাদের সর্বপ্রথম থাকলো এখানে আমাদের স্ক্রিনশট লিঙ্ক। তাহলে চলুন আমরা টুইটারে যে স্ক্রিনশট লিঙ্কটা নিই। স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নিব, ধরেন এই বায়ারের প্রোফাইলে আমরা কি কমেন্ট করেছি, এই বায়ারের প্রোফাইলে আমরা মাউসটা রাখলাম, দেন কিবোর্ডের স্ক্রিন বাটনটা ক্লিক দিলাম, দেওয়ার পরে বেশ সুন্দর করে এই পর্যন্ত নিয়ে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন, যে ফলোয়ারটা মার্ক করে নেবেন, দেন তার পোস্টটা, ভিডিও লিঙ্কটা মার্ক করে নেবেন, এবং তার ভিডিও যে দেখাচ্ছে সেটা মার্ক করে নেবেন। ওকে, চাইলে টাইটেলটাও মার্ক করে নিতে পারেন, দেন ওটা করার দরকার নেই। এটা এটা মার্ক করে নেবেন, যে এ কয়েকটা মার্ক করার পরে এখানে কপি লিঙ্কটা করে নেবেন।
দেন শিটে গেলাম, এটা হচ্ছে তার স্ক্রিনশট লিঙ্ক, ঠিক আছে। তারপরে আপনার লাইভ লিঙ্ক লাগবে। এখানে কি আছে, লাইভ লিঙ্ক। তাহলে টুইটার ভাষায় লাইভ লিঙ্কটা কোথায় পাবো? লাইভ লিঙ্কটা এখানে পাবো, যে এই যে দেখেন এখানে নিচে যখন পোস্ট ভিডিওটা শো হয়েছে, এখানে দেখেন একটা টাইম শো হয়েছে, ঠিক আছে। এই টাইমের উপরে রাইট বাটন ক্লিক করব। দেওয়ার পরে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, বোঝা গেছে? দেখেন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, রাইট বাটন যখন এখানে ক্লিক দিলাম, এখানে যতক্ষণ রাইট বাটন এই টাইমের উপরে ক্লিক দিলাম তখন দেন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস আছে, এই কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে লিঙ্কটা কপি করে নিলাম। দেন আমাদের শিটে গেলাম, এখানে লাইভ লিঙ্কের জায়গায় লাইভ লিঙ্কটা দিলাম। তারপরে আপনার এখানে লোকেশনের জায়গা দিবেন কি, ফলোয়ার্স অ্যান্ড মেম্বার্স। তাহলে আমরা তার ফলোয়ার্সটা কত ছিল, এটা ছিল তার 17 কে ফলোয়ার্স, এই 17 কে ফলোয়ার্সটা এভাবে কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে ফলোয়ার্স এন্ড মেম্বার্স এর জায়গা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার ভাষা থাকতে হবে উপরে, যেহেতু আমার যখন রিয়েল বাইরের ওয়ার্ক প্রুফ শিটটা হবে, ওয়ার্ক প্রুফ শিটটা এইরকম হবে। এই যে দেখেন এখানে কি হয়েছে, উপরে আমি লিঙ্কডইনে পোস্ট করছি, গ্রুপ নেম থাকছে, স্ক্রিনশট লিঙ্ক থাকছে, লাইভ লিঙ্ক থাকছে, এখানে ফলোয়ার্স এন্ড মেম্বার্স। এবং ইনস্টাগ্রামে আসে শুধু করছি কি ওয়ার্ল্ড ওয়াইড পোস্ট করেছি, স্ক্রিনশট লিঙ্ক দিছি, লাইভ লিঙ্ক দিছি, লোকেশন দিছি। এবং টুইটারে কিন্তু আর কোনো কিছু আমি অ্যাড করি নাই, পিন্টারেস্টে আর কোনো কিছু অ্যাড করি নাই। বুঝে গেছে কি? কাজ কিন্তু খুব হ্যাঁ সিম্পল। ভাইয়া, বোঝা গেছে। এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এইভাবে ওয়ার্ক প্রুফশিটটা আপনার প্রত্যেকে তৈরি করতে হবে। জাস্ট এটা সিম্পলের ভিতরে একটা কিন্তু সৌন্দর্য আনার চেষ্টা করবেন সব সময়। এত ঘিজি মিজি কালার মালার দেওয়ার কোনো দরকার নেই। বায়াররা দেখা যাচ্ছে বেশিরভাগ সাদা মাটা কালারই পছন্দ করে। অনেকে দেখা যাচ্ছে চাইলে শীট পুরাটা লাল সবুজ ইয়েলো বিভিন্ন রকম কালার দিয়ে ভরা রাখে, দেখা যাচ্ছে তখন আর বেশি বিশ্রী লাগে দেখতে। জাস্ট হালকার ভিতর একটা সৌন্দর্য ভাব আনার চেষ্টা করবেন সবসময় শীটে। তো এখানে আমরা ফলোয়ারটা বোল্ড করে নিলাম। তো এটা হচ্ছে কি টুইটার মার্কেটিং। এবার আসি, এটা আমরা তো পোস্ট থেকে শিখলাম, বা পোস্ট থেকে বাইরে ধরেন ইউটিউব ভিডিওর একটা ভিডিও থেকে আমরা হ্যাশট্যাগটা নিলাম, নেওয়ার পরে ওখানে খুঁজলাম। এখন যদি হ্যাশট্যাগ যদি আপনার কিওয়ার্ড রিলেটেড না হয়, হ্যাঁ ধরেন ওই হ্যাশট্যাগে দেখা যাচ্ছে আপনার পোস্ট গুলা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি আসবে? এখানে কিন্তু একটা কোশ্চেন, সেক্ষেত্রে আমরা টুইটারে কি খুঁজবো? সেক্ষেত্রে আমরা বায়ারকে একটা সুন্দরভাবে শুধু মিউজিক লিখবো। হ্যাঁ যদি মিউজিক রিলেটেড ভিডিও হয়, যে কোনো তো তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে তার কি রিলেটেড ভিডিও, যেমন মিউজিশিয়ান। এখান থেকে দেখবেন যে যাদের প্রোফাইলে ফলোয়ার বেশি, দেখেন 26 কে ফলোয়ার, দেখা যাচ্ছে দেখেন 668, যাদের প্রোফাইলে ফলোয়ার বেশি ধরেন প্রথমে ফলোয়ারটা বেশি, এখানে আমি পোস্টটা করে দিব, ঠিক আছে। তখন আমার অত কিছু খোঁজার দরকার নেই, তার শুধু যে কোনো একটা পোস্টে যাব, একটা লাইভ দিব, দেওয়ার পরে এখানে একটা কমেন্ট করে দিব, কমেন্ট করে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এখানে। এই যে তার টাইটেলটা দিলাম, দেন পেস্ট করে দিলাম এবং তার ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম। প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক। আরেকটা বিষয়, অ্যাজ এ নতুন প্রোফাইল হিসেবে খুব বেশি মার্কেটিং করা যাবে না, হ্যাঁ 2টা 3টার উপর করবেন না। 24 ঘন্টা পরে আবার করবেন। দেখা যাচ্ছে একসাথে দেখা যাচ্ছে যদি বাইরে অর্ডার বেশি হয় বা বেশিভাবে লিঙ্ক দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। 24 ঘন্টার ভিতর 2টা 3টার বেশি কমেন্ট করবেন না। ধরেন এই ভিডিওটা কিওয়ার্ডটা মিউজিক নিলাম, টপিকটা নিয়ে নিলাম, ওকে পেস্ট। এখানে কিন্তু দেখেন তার ভিডিও কিন্তু শো হয় নাই, ঠিক আছে। তো আমরা এটা আবার কন্ট্রোল X দিয়ে কাট করে নেব, দেন কন্ট্রোল V করে নেব। ওকে দেখি পোস্ট হয়েছে কিন্তু। দেন রিপ্লে, এখান থেকে ভিউ, বৃহত্তর পরে এই যে প্রোফাইল নামের উপর যাব, এখান থেকে পিন স্ক্রিন বা কিবোর্ডে চাপলাম, এখানে ফলোয়ারটা মার্ক করে নিব, এখানে তার লিঙ্কটা মার্ক করে নেব, উপরে টুইটারের প্রোফাইল লিঙ্ক মার্ক করব, দেন তার ভিডিও লিঙ্কটা মার্ক করে নেব।
নেওয়ার পরে এখানে স্ক্রিনশট লিঙ্কটা আমরা নিয়ে নিব। আমি কি আছি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা কপি করার পরে গুগল শিটে যাব, এখানে সেম পেস্ট করে দিলাম এবং ফন্ট সাইজটা 11 করে নিলাম, বেশি বড় করার দরকার নেই। এখানে 12 করছি, আমিও 12 করে দিলাম। দেন তারপরে এই টাইমের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে কন্ট্রোল ভি দিয়ে লাইভ লিঙ্কটা দিয়ে দিলাম এবং তার ফলোয়ারটা কত সেই ফলোয়ারটা আমরা নিয়ে নিলাম। কন্ট্রোল ভি। ওকে, এটুকু তো আমরা বুঝতে পারছি না, এটুকু কি বোঝা গেছে? আমি ক্লাস পারপাসে এটাই আমি আবার দিয়ে দিলাম সুন্দর করে, বাস। আচ্ছা, টুইটারে এইটুকু কি বিষয় বোঝা গেছে? হুম। হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে। ভাইয়া বোঝা গেছে। আচ্ছা, আর টুইটারে যখন কোনো ক্লায়েন্ট যদি বলে টুইটারে প্রোফাইলে ফলোয়ার কিভাবে বাড়ানো সেটাও আমি দেখা দিব। ঠিক আছে, এক কথায় ডিজিটাল মার্কেটিং এর 80% বলছি না, 80% দেখা দিব। তো আজকের ক্লাস এ পর্যন্তই, এবং হোমওয়ার্ক প্রত্যেকে এভাবে 3টা করে লিঙ্ক 3টা করে ভিডিওতে উল্লেখ রাখবেন। আমি প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু আমি চেক করি, একটা ভিডিও দেই মার্কেটিং শেষ করবেন না, আমি ক্লাস পারপাসে শুধু দেখাচ্ছি। প্রত্যেকের 3টা ভিডিও 3টা কমেন্ট করে আমাকে দেখাবেন এবং 3জনের প্রোফাইলে সেটা প্রমাণ করবেন বা 3জনের পোস্টে সেটা কমেন্ট করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া